ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জেলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের যে কাউন্সেলিং প্রসেস কন্ডাক্ট হচ্ছে, তো বিগত কিছু ভিডিওতে তোমরা যে কমেন্ট সেকশনগুলোতে যে কমেন্ট করেছো বা প্রশ্ন করেছো, তারই কিছু প্রশ্ন এই ভিডিওতে আমি তোমাদেরকে উত্তর দেবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে বা আরও যদি কোনো নতুন প্রশ্ন থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো রেসপন্স করব। তো দেখো, প্রথম এক ভাই প্রশ্ন করেছে, অনেকেই যেমন আমাকে রিপিটেড প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলো আমি নিইনি, ঠিক আছে? তো কেউ আবার এটা ভেবো না যে দাদা তুমি আমার প্রশ্নটা নিলে ওর প্রশ্নটা নিলে না, ঠিক আছে? এরকম কোনো বিষয় নেই। তোমাদের আলটিমেটলি হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর সলিউশনটা হচ্ছে দরকার। তো দেখো, প্রথম একজন প্রশ্ন করেছে, স্যার যারা ভোকলেট দিয়ে কলেজ থেকে ডিপ্লোমা করেছে তাদের তো ফার্স্ট সেম সেকেন্ড সেমের রেজাল্ট থাকবে না, সেখানে কি লিখবো? এই সমস্যাটা অনেকেরই হচ্ছে যে যারা ধরো ভোকলেট থ্রু হচ্ছে তোমরা ডিপ্লোমা করেছো বা ডিপ্লোমাতে তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো ডাইরেক্ট, তো তাদের কাছে তো ফার্স্ট বা সেকেন্ড সেমের রেজাল্ট নেই। কিন্তু ডিপ্লোমাতে তুমি যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে, সেখানে তোমাকে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমের স্ট্যাটাসটা তোমাকে পাস করতে হবে এবং সেখানে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস তোমাকে বসাতে হবে। তো দেখো, এটার নিয়ম মানে এটার যেটা নিয়ম সেটা হলো যে তুমি ফার্স্ট সেমের জায়গায় হচ্ছে ডিপ্লোমা থার্ড সেমের রেজাল্টটা বসিয়ে দেবে, আর তোমার যেখানে সেকেন্ড সেমের রেজাল্ট চাইছে সেখানে তুমি ডিপ্লোমা ফোর্থ সেমের রেজাল্টটা বসিয়ে দেবে, ঠিক আছে? আগের বছর এটাই ছিল, তো এই বছর সেটাই করবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, ম্যাক্সিমাম নাম্বার আর অপটেন নাম্বার কীভাবে বের করব ভিডিও দিন। দেখো, ভিডিও দেওয়ার মতো কিছু নেই, আমি তোমাকে একটা রেজাল্ট থ্রু বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা ক্যান্ডিডেটের হচ্ছে আমি রেজাল্ট নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে স্টুডেন্টটা, ঠিক আছে, কোন এটা ফোর্থ সেমের একটা অনলাইন রেজাল্ট, অফলাইন রেজাল্ট থাকলেও তোমার কোনো অসুবিধা নেই, বা হার্ড কপি রেজাল্ট থাকলে অলমোস্ট একই ধরনের থাকে। তো দেখো, যদি তোমার দেখা গেল কোনো ধরনের কোনো সাপ্লি নেই, ঠিক আছে, একদম ফ্রেশ রেজাল্ট আছে, সেক্ষেত্রে তোমার জিপিও শো করবে এবং জিপিএ মানে গ্রেড পয়েন্ট এভারেজও তোমাকে দেখাবে, তার সঙ্গে হচ্ছে পার্সেন্টেজও দেখাবে। তো এক্ষেত্রে কিন্তু তোমার ওরা যে ক্যালকুলেটার দিয়েছে না, যে তোমার ওই জিপিএ থেকে 0.75 বাদ দিতে হবে, দেন 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এসব কিছু করার দরকার নেই, ঠিক আছে? তোমার যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তুমি সিম্পলি কী করবে, এখানে দেখো টোটাল হচ্ছে কতগুলো থিওরি সাবজেক্ট আছে, কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। তো ইন জেনারেল হচ্ছে তোমাদের থিওরি বা প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে এখন সব ফুল পেপার, সব 100 মার্কস করে, ঠিক আছে? তাও যদি তোমাদের কনফার্মেশনসের জন্য যদি মনে হয় যে দাদা তাও আমরা বুঝতে পারছি না, বা যদি কোনো ধরনের কোনো থাকে, কনফিউশন থাকে, তাহলে তোমরা সরাসরি চলে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট WBJEEB.co.in, সেখানে ওই মেনুর পাশে একদম রাইট সাইডে দেখো 3 ডটের একটা সেকশন আছে, যেখানে তোমরা একাডেমিক বলে একটা জায়গা দেখতে পাচ্ছ, ওখানে প্লাস যে অপশানটা আছে সেটাতে আমরা ক্লিক করব। দেন হচ্ছে কারিকুলার স্ট্রাকচার বলে একটা জায়গা আছে, সেটাতে আমরা ক্লিক করে নেব। ওয়েট, এই যে কারিকুলার স্ট্রাকচার, ওখানে দেখো দুটো অপশন তোমরা পাবে। যারা ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের যারা তোমাদের ম্যাক্সিমাম নম্বর কত আছে যদি দেখতে চাও, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পার্ট 1 অ্যান্ড আদার্স এটাতে ক্লিক করবে। যদি কেউ সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেম এবং থার্ড ইয়ার ফিফথ এবং সিক্স সেমের তোমরা ম্যাক্সিমাম মার্কসটা যদি দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পার্ট 2 অ্যান্ড 3 ওই জায়গাটাতে ক্লিক করবে। তো ওই জায়গাটাতে আমরা ক্লিক করে নেবো। ওই জায়গাটা তোমরা যখনই ক্লিক করবে তখনই এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, যেখানে তোমরা দেখো ফার্স্ট কলামে থাকবে সিরিয়াল নম্বর, সেকেন্ড কলামে থাকবে তোমাদের কোন ডিসিপ্লিন নিয়ে তোমরা পড়াশোনা করেছো, ঠিক আছে, মানে ট্রেড বেসিক্যালি, আর তার পাশেই দেখো স্ট্রাকচার বলে একটা জায়গা থাকবে, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটাই যে ভিউ বলে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ধরো আমি সিভিলের স্ট্রাকচারের যে ওখানে যে ভিউ বলে অপশনটা আছে, ওখানে আমরা যখনই ক্লিক করবো তখন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, অলরেডি আমার পিডিএফটা ডাউনলোড করা আছে। তো পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা দেখতে পারবে এই যে এখান থেকে, ঠিক আছে, সুন্দর করে তোমরা দেখতে পারবে যে এটা যেমন তোমরা যদি এটা থার্ড সেমিস্টার, ঠিক আছে, এটা উল্টো দিকে দেখাচ্ছে যদিও। তো থার্ড সেমের ক্ষেত্রে দেখো ফুল মার্কস হচ্ছে তোমাদের 800, ঠিক আছে? এইভাবে একইভাবে তোমাদের এই যে ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, এইভাবে পুরো তোমরা হচ্ছে ম্যাক্সিমাম নম্বর তোমার কত আছে বা ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টে কত নম্বর আছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এইবার তোমাদের আমি বলে দিই যে তোমরা ম্যাক্সিমাম মার্কসটা বুঝতে পারলে, যে ওখান থেকে তোমরা দেখে নেবে ম্যাক্সিমাম মার্কস মানে হচ্ছে তোমার টোটাল যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, থিওরি প্লাস সেশনাল, তো টোটাল সাবজেক্টের টোটাল মার্কসটা কত, সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে? আর অবটেন মার্কসটা হচ্ছে যে তুমি ধরো এখানে পার্সেন্টেজ কত আছে তোমার 70.5, তো 70.5কে তোমার যদি ধরো ম্যাক্সিমাম মার্কস যদি আমি ধরছি যে তোমার ম্যাক্সিমাম মার্কস ধরো যদি থাকে 800, তাহলে 70.5কে 8 দিয়ে গুণ করে দেবে, যেটা হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে মানে তোমার হবে বোধহয়
564 বোধহয় হবে, ঠিক আছে, 8 7 56, হ্যাঁ, আর হচ্ছে 5 মানে হচ্ছে হ্যাঁ 564, তাহলে 564টা হয়ে যাবে তোমার অপটেড মার্কস, ঠিক আছে, আর 800টা হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম মার্কস। এভাবে তোমাকে বের করতে হবে। নেক্সট হচ্ছে কী প্রশ্ন আছে দাদা, দ্বিতীয়বার লগ ইন করার জন্য কি করতে হবে একটু বলো তো, কারণ অর্ধেক কাজ আজকে করবো আর বাদ বাকি 8 তারিখের পর করবো। দেখো কিছুই তেমন কিছু নেই, লগ ইন করার জন্য তোমাকে সিম্পলি হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বরটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে, একটা ক্যাপচা দিতে হবে, দেন হচ্ছে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরেই বোধহয় তোমার কাছে ওটিপি চাইবে, ঠিক আছে, তোমার রেজিস্টার্ড মেল আইডিতে তুমি সেন্ড ওটিপি করতে পারো বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে তুমি সেন্ড ওটিপি করতে পারো। ওই ওটিপিটা যখনই দেবে তখন হচ্ছে তুমি লগ ইন করে তোমার যে পোর্টাল আছে সেই পোর্টালে তুমি লগ ইন করে নিতে পারবে, একদম ইজি প্রসেস। একটু চেঞ্জ করেছে এই বছর কিছু কিছু জিনিস। আচ্ছা, 4th সেম রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশড, দেন হোয়াট আই উইল ডু, আই হ্যাভ সাপ্লি ইন 4th সেম। দেখো যাদের 4th সেমে সাপ্লি আছে তাদেরকে আমি বলবো তোমাদের কাছে 4th সেমে ধরো একটা তোমার কাছে 4th সেমে ধরো মানে যে রেজাল্টটা ধরো আমি দেখাচ্ছি ওই রেজাল্টটাই আমি এবার এই যে ধরো এটা তোমার একটা 4th সেমের রেজাল্ট, ঠিক আছে, তো 4th সেমে যাদের সাপ্লি আছে তাদের বেসিক্যালি কী হবে যে তোমার ওই জিপিএটা দেখাবে কিন্তু পার্সেন্টেজের জায়গাটা দেখাবে না। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, ধরো 7.2 তুমি তোমার সাপ্লি রেজাল্ট আছে 7.2, পার্সেন্টেজ দেওয়া নেই। তো 4th সেমের যারা ক্যান্ডিডেট আছো তারা কী করবে, ম্যাক্সিমাম মার্কসটা কীভাবে দেখতে হয় সেটা তো তোমাদের বলে দিলাম। অপটেন মার্কসটা তোমরা বের করবে এরকমভাবে 7.2 মাইনাস 0.75 ইন্টু 10, তাহলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, যেটা ওরা ক্যালকুলেটার যেভাবে বলেছে, কারণ তোমার যেহেতু পার্সেন্টেজ তুমি যেহেতু পারছো না তাহলে তোমাকে ওই ক্যালকুলেশন হিসাবে তোমাকে পার্সেন্টেজটা বের করে দিতে হবে, ঠিক আছে। দেন তোমার ম্যাক্সিমাম মার্কস যদি ধরো 800 থাকে তাহলে তুমি 8 দিয়ে মাল্টিপ্লাই করবে পার্সেন্টেজটাকে, যদি 900 থাকে তাহলে 9 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, সেটা করে তুমি তোমার অপটেন মার্কসটা ওখানে বসিয়ে দেবে। এবার দেখো তুমি যে অপটেন মার্কসটা ওখানে বসাচ্ছ, ঠিক আছে, মানে 4th সেমে তোমার যে জায়গাটায় তোমাকে ম্যাক্সিমাম মার্কস এবং অপটেন মার্কস বসাতে হচ্ছে, তুমি যেহেতু একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো তো খুব স্বাভাবিকভাবেই সাপ্লিটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার পার্সেন্টেজ আরও কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি এখন কম পার্সেন্টেজ দিয়ে বা কম অপটেন নম্বর দিয়ে যে তুমি ইয়ে করছো প্রসিড করছো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার ইনস্টিটিউটে তুমি যখন ভেরিফিকেশনের সময় যাবে তখন যদি তোমার, আমি তো বলেছি 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 4th সেমের রেজাল্ট বেরিয়ে যাবে, যদি দেখো যে বেরিয়ে গেল তাহলে তুমি ফ্রেশ রেজাল্টটা নিয়ে যাবে এবং যখন তোমাকে জিজ্ঞাসা করবে কী ব্যাপার তুমি এখানে মানে আপডেটেড রেজাল্ট তোমার কাছে আছে তবু কেন তুমি ওখানে ইয়ে ইনফরমেশন দিয়েছো, আগের রেজাল্টে ইনফরমেশন দিয়েছো, তখন তুমি সিম্পলি বলবে যে স্যার আমি যখন ইয়ে করেছিলাম কোয়ালিফিকেশন ডিটেলসে যখন ওখানে বসিয়েছিলাম তখন আমার কাছে 4th সেমের কিন্তু ফ্রেশ রেজাল্টটা আসেনি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যদি দেখো ফার্স্ট অ্যালটমেন্ট থ্রু তুমি কলেজে চান্স পেলে এবং সেখানে গিয়ে যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রবলেম করে তখন তুমি বলবে স্যার আমাকে কিছুটা সময় দেওয়া হোক, 4th সেমের রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই এসে যাবে, ঠিক আছে, 20 তারিখের মধ্যে এসে যাবে আশা করি, ঠিক আছে। তো তোমাদের বোধহয় 12 থেকে 16 তারিখের মধ্যে বোধহয় ভর্তি আছে, তো যদি দেখো যে না 16 তারিখ পর্যন্ত আসলো না তাহলে কিছুটা সময় তাদের কাছে চেয়ে নিলে তুমি যদি একটু ভালো করে তাদেরকে কনভিন্স করতে পারো তো ডেফিনেটলি সেই কনসিডারেশন মানে সেই মানে কিছুদিনের জন্য কনসিডারেশন তোমাকে অবশ্যই দেবে, অবশ্যই তোমাকে হচ্ছে মপ আপের আগে পর্যন্ত, ঠিক আছে, মপ আপের পরে কিন্তু তুমি আর চান্স পাবে না, এই হচ্ছে বিষয়, ওকে। তবে সব ইনস্টিটিউটের ক্ষেত্রে এটা মানে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করছে, এখানে যে প্রত্যেকটা ইনস্টিটিউট তোমাকে সুযোগ দেবে সেটা না, তুমি যদি সেই স্পেসিফিক ইনস্টিটিউট অথরিটিকে যদি তুমি বোঝাতে পারো ডেফিনেটলি এটা করা যায়। দাদা প্রাইভেট অটোনমাস কলেজ থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি, কাউন্সিলিংয়ে কোনো প্রবলেম হবে না তো? না না, কোনো ব্যাপার নেই, তোমাকে ডিপ্লোমা মানে AICTE অ্যাপ্রুভ, তোমাকে যে কোনো একটা কলেজ থেকে তোমাকে ডিপ্লোমা পাস করতে হবে, বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়, তাহলেই তুমি হচ্ছে জেলেটের জন্য এলিজিবল। এবার 45% নম্বর থাকতে হবে তোমার যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজে B.Tech করার জন্য, আর যাদবপুরের ক্ষেত্রে 60%, মানে জেনারেলদের জন্য বললাম, আর SC ST OBC হলে সব 5% করে কম হবে। আচ্ছা দাদা আমার 5th সেমে সাপ্লি আছে তাহলে কি আমি কাউন্সেলিং করতে পারবো না? কাউন্সেলিং করতে পারবে, ঠিক আছে, মানে কাউন্সেলিং করতে পারবে বলতে এই মুহূর্তে তোমাকে তোমার যে একটু আগেই যেটা বললাম যে তোমার কাছে 5th সেমের যে রেজাল্টটা আছে যেখানে জিপিএটা দেওয়া থাকবে পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তো একইভাবে তুমি হচ্ছে অপটেন মার্কসটা বের করবে ওখানে বসাবে, তারপরে তোমাকে ইনস্টিটিউট লেভেলে যখন তোমাকে গিয়ে আটকাবে বা ইনস্টিটিউট লেভেলে যদি ওখানে গিয়ে যদি কোনো কারণবশত দেখা যায় যে তাদের চোখে পড়লো তখন তাদেরকে তুমি কনভিন্স করার চেষ্টা করবে যে স্যার এই রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত যদি আমি 5th সেমের আমার যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হবে তো সেই রেজাল্ট যদি স্যার মানে আপনাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট পর্যন্ত যদি আমি ফ্রেশ রেজাল্ট প্রডিউস করতে পারি তাহলে আমাকে স্যার প্রফেশনাল যে অ্যাডমিশনটা দিচ্ছেন সেটা স্যার ভ্যালিড থাকবে, আদারওয়াইজ স্যার আপনারা আমাকে ক্যান্সেল করে দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে যদি তুমি কনভিন্স করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে গভর্নমেন্ট কলেজ আদৌ তোমার মেনে নেবে কিনা মপ আপ পর্যন্ত তারা হয়তো ওয়েট করতে পারে, ঠিক আছে, মানে মপ আপ কাউন্সেলিংয়ের আগে পর্যন্ত, তারপরে ওয়েট করবে কিনা সেটা আমি বলতে পারছি না, সেটা পুরোপুরি ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করছে। তবে প্রাইভেট কলেজ তোমাকে এই সুযোগটা দিতে পারে, ঠিক আছে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট পর্যন্ত তুমি যদি 5th সেমের রেজাল্ট যদি তাদের কাছে প্রডিউস করে দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একইভাবে যদি 6th সেমেও যদি কারো সাপ্লি থাকে সেটাও কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল, ঠিক আছে।
মানে 6 সেমের প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেটের আগে পর্যন্ত তোমাকে হচ্ছে রেজাল্টটা প্রডিউস করতে হবে। এখন তুমি 6 সেমেতে অ্যাপিয়ারিং করছো মানে তোমাকে তো কোনো নম্বর দিতে হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 5, 6 দুটোর ক্ষেত্রে একই নিয়ম অ্যাপ্লিকেবল। আচ্ছা, নেক্সট হচ্ছে মাই মার্কশিট হ্যাজ বোথ সিজিপিএ অ্যান্ড পার্সেন্টেজ অ্যান্ড টোটাল মার্কস অফ all semester will have to follow the CGPA rule of this year as mentioned. I have completed diploma in CST 2022. তুমি কোন বোর্ড থেকে পাস করেছো? যদি ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে যদি পাস করো তাহলে তোমার ওভারঅল পার্সেন্টেজও দেওয়া থাকবে প্লাস ইন্ডিভিজুয়াল সেমিস্টারের পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল সেমিস্টারের পার্সেন্টেজ তোমার দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাকে অবটেন মার্কস এবং ম্যাক্সিমাম মার্কসটা হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা বলে দিলাম। আর তুমি যদি আউটার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো বা যদি অন্য কোনো বোর্ড থেকে যদি পাস করে আসো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে তোমার যে সিজিপিএ আছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেমিস্টারে যে গ্রেড পয়েন্ট আছে সেখান থেকে তোমাকে 0.75 বাদ দিতে হবে, ইন্টু 10 করতে হবে, তাহলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। আর তোমার ধরো যে ম্যাক্সিমাম মার্কস যেটা হবে, ধরো যদি ম্যাক্সিমাম মার্কস 800 হয় তাহলে এই পার্সেন্টেজকে তোমাকে 8 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, যেটা হবে সেটাই হচ্ছে তোমার আউট অফ 800 অবটেন মার্কস। তো এটাই ছিল এই ভিডিও লাস্ট কোয়েশ্চেন। পরবর্তীতে আরও পরপর হচ্ছে তোমাদের ভিডিও আসতে থাকবে। তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।